এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সুখবর। এবারে বৃষ্টিপাত বাড়বে। এদিকে তিনটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বিহার, উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে, যার ফলে প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গে জারি রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টিপাত এবারে কিছুটা হবে। তবে বর্ষা সামনেই রয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে। এর পাশাপাশি এই মধ্য বিহারের ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটা অক্ষরেখা বর্তমানে বিস্তৃত হয়েছে, ফলে আগামী কয়েকদিনে আমরা বৃষ্টিপাত পাবো আশা করছি। মোটামুটি 17 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে এখন প্রবল বিপদ রয়েছে, সেখানে 22 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গা করে প্রবল ভারী বর্ষণ হবে, যার জন্য ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহটা এবারে কমবে। তাপপ্রবাহ বর্তমানে চলছে, এখনও হয়তো সামান্য কিছু সময় চলবে, কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে, ধীরে ধীরে কাটবে, পরিবর্তন আসছে। আবহাওয়া দপ্তর বলছে যে 15 তারিখের আশপাশ থেকেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে থাকবে। 19 তারিখের দিক থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ষার অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ সুখবর উঠে আসছে, আজ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2 দিন ধরে বা 3 দিন ধরে কিন্তু এদিক ওদিক করে বৃষ্টিপাত হচ্ছে, রাত সকালে একটু আগে পর্যন্ত বা একদম সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে। কিন্তু এখন যে ব্যাপারটা রয়েছে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে রয়েছে। তাই যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু ঝড় তার সঙ্গে বজ্রপাত হবে। তা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে কি হবে? দক্ষিণবঙ্গের পরিস্থিতি, বাংলাদেশে খুলনা এবং বরিশাল, ঢাকা, এইগুলোতে কি হবে? ফাঁকা জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে, সম্ভাবনা কিন্তু রয়েছে, আমরা আলোচনায় আছি। আর উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে ভয়ানক বৃষ্টিপাত চলে। দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা কিন্তু দারুণভাবে কাজ করছে। দেখুন মেঘগুলো কিন্তু ঘুরছে আস্তে আস্তে। ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এর তিনটের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই তিনটে জায়গা বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের এই পশ্চিমভাগে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিং, এইখানে কিন্তু দক্ষিণ আসামের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত যেটা চলছিল সেটা কিন্তু এইখানে আরও বৃষ্টিপাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত জারি রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরবর্তী ক্ষেত্রে এখানে গরমকে কাজে লাগিয়ে বর্ষাটা বৃষ্টি বলতে পারেন যে প্রাক বর্ষার বৃষ্টি এখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়গুলোকে আলোচনা করছে। প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত এসে কোন কোন জায়গাতে কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা জানাবো। আপনার এলাকায় এই মুহূর্তে কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে এবং ভ্যাপসা গরম কেমন রয়েছে, এর পাশাপাশি আকাশ আংশিক মেঘলা না পুরোপুরি রোদ আছে, নাকি রোদ মাঝে মাঝে আংশিক মেঘলা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জলীয় বাষ্প কিন্তু ঢুকছে, ফলে ভ্যাপসা গরমটা বেশি থাকবে। তবে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকছে। আমাদের দেখাবো পুরো বিষয়গুলোকে, দেখতে থাকুন। আপনার জেলাটা কমেন্ট করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন। আমরা 13 জুন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটটা দেখব। এখানে ঘূর্ণাবর্ত যেটা বললাম 3টে রয়েছে, সেখানে বলা রয়েছে এই ঘূর্ণাবর্তগুলি রয়েছে, অক্ষরেখা রয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে, তারপর আস্তে আস্তে একটু করে ঘুরছে, যার ফলে ভ্যাপসা গরমটা বেশি থাকছে। কারণ শুধু তাপপ্রবাহ থাকলে একটা গরম থাকে, আর এই ওই তাপপ্রবাহের সঙ্গে এই জলীয় বাষ্প ঢুকে গিয়ে কিন্তু সবদিকে প্যাচপ্যাচে অবস্থা, ঘর্মাক্ত অবস্থা তৈরি করেছে, যেটাই মানুষকে নাকানি চোখানি খাওয়াচ্ছে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে, কবে শান্তি পাবো, এই হচ্ছে প্রশ্ন। বৃষ্টিটা কবে হবে একটু বলতে হবে, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা সেটাই চেষ্টা করছি। তো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের নতুন কিছু করে বলার নেই। এখানে আমরা জাস্ট যেটা বলছি যে 17 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত জারি থাকবে। 2-1 জায়গা করে ভারী বৃষ্টিপাত হবে, আর এক্সট্রিম হেভি রেনফল থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে, যেটা এখানে 17 তারিখ বলা রয়েছে। এটা কিন্তু 22 তারিখ পর্যন্ত আপাতত চলবে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের এখন থেকে রেহাই নেই, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে, কারণ এবারে বর্ষার লাইনটা ইসলামপুরে যেটা আটকে আছে ওটা আস্তে আস্তে ঘুরবে। এবারে দেখুন আগামী 3 দিন পর থেকে, মানে এই আপডেটের 3 দিন পর থেকে বলছে যে ইনক্রিজ দেয়ার আফটার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই এলাকাতে বৃষ্টিপাত 3 দিন পর থেকে বাড়বে। তা এই সময়কালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, এমন কিন্তু সম্ভাবনা থাকছে। এখানে আর বলছি না, মোটামুটি হিট ওয়েভটা বলে দিই। এই 14 তারিখ পর্যন্ত হিট ওয়েভ কন্ডিশনগুলো মোটামুটি একটু জোরালো থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই দিকগুলোতে। এর পাশাপাশি 15 তারিখে একটুখানি কমে যাবে, কিন্তু 16 তারিখ থেকে এগুলো
অনেকটাই কমে যাবে, শুধু একটু অস্বস্তিকর ব্যাপারটা পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে এবং মোটামুটি একটু করে থাকবে, তারই মধ্যে বৃষ্টিপাত আসবে। এবারে একটুখানি দেখাই যে বৃষ্টির যে পরিমাণ যেগুলো আস্তে আস্তে যেগুলো বাড়বে আর কি, দেখুন এই ছকটা দেখুন, আর বইতে সুবিধা হবে। তো 19 তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, এখানে পরিবর্তন হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে 19 তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে। এখানে নতুন করে বলার কিছু নেই। পরিবর্তন যেটা আমরা চাইছি সেটা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কী হবে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন যেটা রয়েছে যে 15 তারিখের পর থেকে 16, 17, 18 এই 3 দিনে একটু ফেয়ারলি হবে, অর্থাৎ আরও বেশি এলাকা জুড়ে আসবে, অর্থাৎ মেঘ ঢুকবে বেশি করে, বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 19 তারিখ থেকে দেখুন এই ডিপ নীল কালার চলে আসছে, ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে। এবং উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে চালু হবে, তবে ঝাড়খণ্ডে এবারে ওই 19 তারিখের দিকে ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে বলেই সম্ভাবনা রয়েছে। সুতরাং 16 থেকে 15 থেকে 17 এই টাইমটার মধ্যেই বর্ষা হয়তো প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। এবারে আমরা একটু দেখবো নেব যে সতর্কতা যেটা দিয়েছে আগামী কয়েকদিনের জন্য। দেখুন উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা রয়েছে, এখানে কি হবে 3 রকমের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে আমাদের এই যে জলপাইগুড়ির দিকে দেখুন 3 রকমের রয়েছে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, আবার প্রবল ভারী বৃষ্টিপাত। এখানে জলপাইগুড়ি রয়েছে, এখানে আর কোথা রয়েছে আলিপুরদুয়ারও একই খবর এবং কোচবিহার একই খবর, রেড অ্যালার্ট। আর কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, এটা 12 তারিখের আপডেট দিয়েছে 13 তারিখের জন্য। এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং তার সঙ্গে যেটা মালদা এবং এইগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সতর্কতা রয়েছে, এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে এখনও সতর্কতা দেয়নি। যেটা আমাদের বলেছিলাম যে লোকাল মেঘ তৈরি হবে, লোকাল মেঘ বেড়ে এদিক ওদিক করলে এদিকে আসতে পারে, যেটা আমরা দেখেছিলাম যে আগের দিন কিন্তু এসেছিল, অর্থাৎ বুধবার আমরা দেখেছিলাম রাতে কিন্তু কলকাতার আশেপাশে এবং পূর্ব মেদিনীপুরও বৃষ্টিপাত ঢুকে গেছিলো, কারণ ঝাড়খণ্ডের কাছে যে মেঘ তৈরি হয়েছিল সেটা কিন্তু বড় হতে পেরেছিল এদিক ওদিক করে, তবে সব জায়গাতে হয়নি, কোনোদিন এদিকটাতে হচ্ছে, কোনোদিন এদিকটাতে হচ্ছে। তো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু বলছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে হিট ওয়েভ থাকছে, এখানে দেখুন হিট ওয়েভ থাকছে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং তার সঙ্গে মুর্শিদাবাদ, এর পাশাপাশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, যার মধ্যে পশ্চিমের দিকে 3-4টি জেলা তাপ প্রবাহটা থাকছে, এখানে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশনও থাকছে, ফলে অস্বস্তিকর ব্যাপার রয়েছে। এইটা আমরা দেখে নিলাম কবে না 13 জুন। 14 জুন কি অবস্থা হতে পারে, 14 জুনের জন্য দেখুন ফোরকাস্ট যেটা দিচ্ছে এখানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের, এখানেও কিন্তু উত্তরবঙ্গে একই রকম ব্যাপার রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল হবে, পরে লাল সতর্কতা। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তবে মালদার দিকে গরমটা থাকবে। মালদা এবং মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া নয় ওই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইগুলোতে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে এই নদীয়ার দিকগুলোতে ধীরে ধীরে ঢুকছে, অর্থাৎ 14 হলো। 15 তারিখের দিকে আমরা দেখে নেব যে এই সময়কালে বৃষ্টিপাত ছড়াচ্ছে কিনা। উত্তরবঙ্গে একটুখানি সামান্য কমলেও ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে, দিনাজপুরগুলোতে একটু কমতে পারে, কিন্তু মানে হয়তো ঘূর্ণাবর্ত সরে যাবে। আর এইবারে কিছু হচ্ছে না, এই যে 15 তারিখে এখানেও কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে, 2-1 জায়গাতে হিট ওয়েভ থাকবে। এখানে পশ্চিম মেদিনীপুর টানা হিট ওয়েভ থাকছে, পুরুলিয়ার দিকগুলোতে, পশ্চিম বর্ধমান এগুলো থাকবে, বাঁকুড়া বা ঝাড়গ্রাম এগুলোতে হট ডে থাকবে, মানে গরম থাকবে। আর এগুলোতে সতর্কতা থাকছে না, কিন্তু তার মানে এই দিকে কোনো মেঘ উঠলে এদিকে এগিয়ে এলে এইখানে এই পুরুলিয়া বলছি, পশ্চিম এখানে এই উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে বৃষ্টিপাত বা নদীর আশেপাশে বৃষ্টিপাতগুলো হতে পারে, সুতরাং এই দিকগুলোতে মেঘ উঠতে পারে, এইটা রয়েছে। এবারে যেটা দেখাবো যখন ভালো করে, এই 16 এবং 17 পরিবর্তন হয়ে যাবে, ওয়াইড স্প্রেড আস্তে আস্তে বৃষ্টিপাত ছড়াবে। এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন তাপ প্রবাহ থাকছে না, এবারে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, এই হচ্ছে সুখবর দক্ষিণবঙ্গের জন্য। তার জন্য একটু ডিটেলস আমরা দেখালাম। 17 তারিখের দিকেও দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু করে কমে যাচ্ছে, কিন্তু জারি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 3 জায়গায়। একবার দেখুন আর হিট ওয়েভ থাকছে না, অর্থাৎ 16 তারিখ থেকে বলতে পারেন যে একটা একটুখানি অস্বস্তি থাকবে, কিন্তু যেটা ভুগছিলেন সেটাতে একটু স্বস্তি আসতে পারে, এটা কিন্তু আমরা বলে রাখলাম, এতে আরও পরিবর্তন হবে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেটা দেখছি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আংশিক পাতলা মেঘ রয়েছে, মাঝে মাঝে কোথাও কোথাও আংশিকভাবে মেঘ এবং রোদের খেলা দিনের বেলাতে থাকবে, রাতের বেলাতে কিন্তু মেঘ তৈরি হতে পারে।
আর ঘূর্ণাবর্ত যেহেতু 3টে রয়েছে, একদম এই বিহারের মধ্যভাগ থেকে উত্তর বাংলাদেশ এবং তার পাশাপাশি উত্তর পূর্ব আসামে, ফলে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এবং আসাম, মেঘালয়, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, উত্তর দিনাজপুর রয়েছে এবং পাশাপাশি এখানে ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা এবং দক্ষিণ আসাম, এই এলাকার মধ্যে মেঘ ঘুরঘুর করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টিপাত আসবে। কোথাও কোথাও ভ্যাপসা গরম থাকতে পারে, আবার বৃষ্টিপাত হলে স্বস্তি, এরকম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে বিপদের সংকেত রয়েছে। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট দাঁড়িয়ে রয়েছে, পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা রয়েছে, এইগুলো ব্যাপার থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এর পাশাপাশি খুলনা, বরিশাল দেখতে পাচ্ছি যে মেহেরপুর, দেখুন সবই পরিষ্কার রয়েছে, মাঝে মাঝে পরিষ্কার জানাবেন। এরই মধ্যে আমরা এবারে দেখব বৃষ্টিপাতের কি ফোরকাস্ট রয়েছে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দেখুন এবং পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতে কিন্তু দেখুন এই যে 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা থাকছে। এইটা একটুখানি সামান্য দুপুরবেলার দিকে বাড়তে পারে, মানে বেড়ে যাবে, 2-3 দিন থাকবে আর কি এরকমভাবে। তারপরে দেখুন এই যে কোথাও কোথাও বজ্র সেল কিন্তু তৈরি হবে। সুতরাং এটা বলতে পারেন যে প্রাক বর্ষার বৃষ্টিপাত বলতে পারেন। এবারে প্রাক বর্ষার বৃষ্টিপাতের কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা যেহেতু বর্ষাটা উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছে, ছত্তিশগড়ে ঢুকে যাচ্ছে এবং কিছুটা মহারাষ্ট্র ওদিকগুলোতে আরও একটু কভার দিয়ে দেবে, তেলেঙ্গানাতে কভার দিয়ে দিয়েছে। সুতরাং এবারে একটুখানি এখানে মেঘ তৈরি হবে, জলীয় বাষ্প থাকছে, ফলে ভ্যাপসা গরমের পাশাপাশি যেটা হবে 2-1 জায়গা করে। এর সঙ্গে এই ছবিটার সঙ্গে পুরোপুরি মিল পাবেন না, কারণ এদিকেও মেঘ উঠতে পারে, আবার এদিকেও মেঘ উঠতে পারে, 2 জায়গাতে মেঘ উঠতে পারে। আর কিছুটা উড়িষ্যার দিকে একটুখানি ওঠার সম্ভাবনা জারি হচ্ছে। আর কিছু কিছু অংশে বাংলাদেশে ঢাকার আশেপাশে, খুলনার দিকে, চট্টগ্রামের দিকেও কিছু অংশে মেঘ তৈরি হবে। সেগুলো বড় হলে এদিক ওদিক করে খুলনা বা বরিশালের দিকে যেতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে কতটা কি কাজে লাগাচ্ছে। এটা নাও এটা হঠাৎ করে তৈরি হবে, তাই বৃষ্টিপাতের সময় কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং এখানে পশ্চিম বর্ধমান, আর একটা হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই দিকগুলোর মধ্যে কোথাও কোথাও মেঘ উঠতে পারে এদিক ওদিক করে। যেখানে বৃষ্টিপাত হয়ে গেছে সেই দিকে হয়তো 13 তারিখ আসা থাকবে না, 14 তারিখ আসা থাকবে, এরকমভাবে আর কি। তাই প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না। আর মেঘ বাড়তে পারলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে পরবর্তী ক্ষেত্রে, মানে ওটা হচ্ছে রাতের দিকে সম্ভাবনা থাকবে। আর মেঘ উঠছে কিনা সেটা কিন্তু আমরা বিকেল বা সন্ধ্যের মধ্যেই জেনে যাবেন। আমরা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, আমাদের কমিউনিটি পোস্টগুলো খেয়াল করবেন, আমরা সেখানে মেঘ উঠলে আপনাদের মাঝে মাঝে আপডেট দিয়ে দিচ্ছি। 14 তারিখেও কিছুটা মেঘ সৃষ্টি হবে, পশ্চিমের দিকে জেলাগুলিতে তৈরি হতে পারে, এগুলোতে গরমটা থাকবে। 15 তারিখের দিকে সামান্য করে পরিবর্তন হবে, যেটা আমাদের আগেই বলেছিলাম। এই পরিবর্তন দেখুন, আজ এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, তাই সম্ভাবনা থাকছে পরিবর্তনটা আসবে। যেখানে একদম বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হচ্ছে। 16 তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলছে ওয়াইড একটু করে বৃষ্টিপাত বাড়বে, ছড়াবে। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু জারি থাকবে। যে 16-র পর 17 দেখুন আরেকটু বেড়ে গেল, 18 তারিখে আরও বাড়ছে, এই যে পরিবর্তন বোঝা যাচ্ছে। 19 তারিখে আরও বাড়ছে, একদম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 20 তারিখের দিকে তার মানে আরেকটু থাকবে, থাকছে 20 তারিখের দিকেও থাকছে, বোঝা যাচ্ছে। তো অনেকটাই বোঝা যাচ্ছে যে দেখুন, মানে এই ব্যাপারটা বুঝতে হবে, তাহলেই হবে। 21-22-এর দিকে আরও হয়তো আস্তে আস্তে, যখন দেখুন এই যে বায়ু প্রবাহগুলো এবারে এদিকে কিন্তু ঘুরে যাচ্ছে, তো বৃষ্টিপাত আমরা দেখাবো। বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। এই যে বজ্রগর্ভ মেঘগুলো দেখালাম, এখানে কেমন বৃষ্টিপাত হবে সেটা একটু দেখুন। এবারে একটু ট্র্যাক করে দিচ্ছি। উত্তরবঙ্গে নতুন করে বলছে না, উত্তরবঙ্গে দেখুন দেখতে পাবেন বৃষ্টিপাত হচ্ছে, যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখাচ্ছে এগুলোতে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা একটু ওয়েট করতে হবে। যদি এইগুলোতে মেঘ হয় তবে এগুলোতে হবে, নাহলে কিন্তু এখানে হবে না, অস্বস্তিকর পরিবেশটা থাকবে। আর না হলে ওই বীরভূম, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এই সাইডগুলোতে নদিয়া বা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত যেতে পারে। কিন্তু সবাই আশা করবেন না, কারণ প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গে প্রত্যেক জায়গাতে, বিশেষ করে পুরো 5 জেলাতে বৃষ্টিপাতগুলো জারি থাকবে। এই যে এইভাবে আমরা 14 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বললাম, কোথাও কোথাও মেঘ হবে। তাই এখানে ছবির সঙ্গে পুরোপুরি মিলবে না। বাংলাদেশের রাজশাহী, এখানে খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতেও ওই রকমভাবে মেঘ বাড়লে তবেই হবে, নাহলে কিন্তু হবে না। উত্তরবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। নতুন করে বলছি না, ওখানে জুম করে মালদা এবং দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 15 তারিখে বৃষ্টিপাত একটু ঢুকছে, 16 তারিখ থেকে আরেকটু বাড়বে সামান্য করে। এই যে এইগুলো কিন্তু এখানে এর থেকে বেশি হতে পারে। 17 তারিখে আরেকটু পরিবেশ তৈরি হচ্ছে, 18 তারিখে আরেকটু বাড়ছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। 19 তারিখ আরেকটু বাড়ছে। ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার দিকে এখন 17 তারিখ পর্যন্ত 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। যে 19 তারিখে বৃষ্টিপাত ছড়িয়ে যাচ্ছে, যেটা ওয়াইড স্প্রেড আকারে চলে আসবে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। 19 তারিখ, 20 তারিখ আরও বাড়বে, এইভাবে বাড়বে। এগুলো তো এর সঙ্গে পরে আরও আপডেট পাল্টাবে, সেটা আমাদের বলে রাখলাম। অর্থাৎ ঢুকবে, তবে বর্ষার শুরুটা বিরাট ভালো দক্ষিণবঙ্গে হবে না, যেমনটা উত্তরবঙ্গে চলছে সেটা হবে না, কিন্তু জারি থাকবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণে দেখবেন এবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণে দেখবেন যে আগের থেকে চেঞ্জ এসেছে, আগের থেকে দেখুন অনেকটাই বেড়েছে। এই থেকে এখানে কিন্তু অনেকটা পরিমাণও বাড়ছে এবং এলাকাগুলোও আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে পরিবর্তন হবে।
আর উত্তরবঙ্গে বলার কিছু নেই, অনেক বৃষ্টিপাত রয়েছে, 1500 মিলিমিটার 1600 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, আসাম এগুলোতেও রয়েছে, ফলে এইগুলোতে প্রচুর বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে কোনো বড় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হবে না, যা দেখা যাচ্ছে 22 তারিখ পর্যন্ত, কিন্তু এইখানে ঘূর্ণাবর্ত হতে পারে, যেটা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নিয়ে আসতে সাহায্য করবে। বর্ষা ঢুকে যাচ্ছে, হয়তো 15 থেকে 17 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে, এমন সম্ভাবনাটা রয়েছে। এই আপাতত রয়েছে আপডেট। আর বর্তমানে যদি আমাদের একবার দেখিয়ে দিই কোথায় মেঘ রয়েছে, এই যে ফাঁকা ফাঁকা এগুলোতে মেঘ রয়েছে, এগুলোতে আস্তে আস্তে মেঘ তৈরি হবে। ধন্যবাদ।